দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু তার চাইতে বেশি লোভনীয়। আর এই মজার নাস্তাটি খুব সহজে ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে নেওয়া যায়, এত অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়, তা না বানালে কখনোই বুঝতে পারবেন না। আমি কিন্তু একদম ঘরোয়া উপায়ে বানিয়ে নিয়েছি। তো প্রথমে আমি 2 কাপ আটা নিয়েছি, এরপর স্বাদ মতো লবণ, কিছুটা বেকিং পাউডার আর সয়াবিন তেল দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিলাম। আর যখনই এটা ম্যাশ হয়ে যাবে বুঝবেন এইভাবে দলা পেকে যাবে। এবার আমি হালকা কুসুম পানি দিয়ে এটাকে ভালোভাবে মথে নিব, একটা সুন্দর ডো করে নিব, একদম যাতে সফট হয় ডো। এইভাবে ডো করে আমি উপর থেকে সামান্য কিছুটা তেল দিয়ে উপর থেকে ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ ভালোভাবে এই ডোটাকে মথে নিব। আর যত সফট হবে ততটাই আপনার এই রুটিটা বেলতে ভালো হবে আর খেতেও ভালো লাগবে। তো লম্বা ডো করে আমি এখন এটাকে পিস করে নেব। আপনি যতটা বড় করতে চাবেন ঠিক ততটাই আপনি ডো কেটে নেবেন। তো আমি এখানে 5টা করে পিস করে নিয়েছি। এভাবে আমি গোল গোল করে রেখে এখন আমি রেখে দেব। এরপরে আমার যে বাকি কাজ সেটা করে নেব। তো বাটির মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ। এবার হাতে ভালো করে এটাকে মধ্যে একদম নরম করে আমি এখানে 2টা ডিম দিয়ে দিব। আর ডিম দেওয়ার পর ভালোভাবে আমি এখন এটাকে ম্যাশ করে নিব, একদম যাতে দলা না পেকে থাকে এমনভাবে করে নেব। এবার আমি এটাকে একটা রুটি করে নেব। আর আপনি যতটা বড় রুটি করবেন, পাতলা করবেন, ঠিক ততটাই এটা মুচমুচে হবে। আমি হাত দিয়েও আবার আরেকটু ছড়িয়ে দিলাম। আর এইরকমভাবে পাতলা করে নিতে হবে। এবার ডিম উপর থেকে দিয়ে আমি এভাবে ছড়িয়ে দিব। ছড়ানো হয়ে গেলে এপাশ থেকে আর এপাশ থেকে 2 পাশ থেকে আমি এভাবে বটে দিব। আর এভাবে বটে দেওয়ার পর সুন্দর একটা ডিম পরোটা হয়ে গেল। তেলটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম, আর তেলটা এখানে একটু বেশি দিতে হবে। আর এটা কিন্তু বানানোর সাথে সাথে ভেজে ফেলতে হবে, এটা রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমটা চারদিক থেকে বের হয়ে আসবে। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর একদম ঘরোয়াভাবে আমি ভেজে নিলাম। তো একে একে সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। এত মজা হয়েছিল খেতে আর কতটাই সফট হয়েছে দেখেন ভিতরে, এত মজা হয়েছিল খেতে। তো অল্প সময়ে অল্প খরচে বাচ্চাদের এরকম একটা নাস্তা সন্ধ্যায় বা স্কুলের টিফিনে দিতে পারেন। ভিতরটাও দেখেন কতটা লোভনীয় লাগছে। তো এই ডিম পরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।